মাথাকে কি বলে? চুলকে কি বলে? চুলকে চুলকে কি বলে? কানকে কি বলে? চোখকে কি বলে? চোখকে কি বলে? নাককে? মুখকে 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 কি বলে? মাউথ। আর দাঁতকে কি বলে? হ্যাঁ, জিহ্বাকে কি বলে? কি কয়? আর মুখমণ্ডলকে কি বলে? আর ঠোঁটকে কি বলে? ঠোঁটকে লিপ। গলাকে কি বলে? আর হাতকে কি বলে? হাতকে। পাকে কি বলে? আর আঙ্গুলকে কি বলে? পেট। পেটকে কি বলে? পেটকে কি বলে? আর পাঁচটা ইন্দ্রিয়ের নাম বলো তো। পঞ্চ ইন্দ্রিয়। পঞ্চ ইন্দ্রিয়ের নাম বলো। কর্ণ কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। আবার বলো পঞ্চ ইন্দ্রিয়ের নাম। চক্ষু কর্ণ নাসিকা কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। দেখিয়ে দেখিয়ে মানে এমনি বলতে লাগে এরকম পঞ্চ ইন্দ্রিয়ের নাম। চক্ষু আই তো ঠিক আছে, মানে পঞ্চ ইন্দ্রিয়ের নাম এমনি বলবে, আমি যেরকম বলবো সেম এইরকম বলবে। চক্ষু 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 কর্ণ এটা এটা কর্ণ নাসিকা জিহ্বা আর ত্বক। মানে পঞ্চ ইন্দ্রিয় হলো না যেটা দিয়ে করে মানুষ বুঝতে পারে, পঞ্চ ইন্দ্রিয় যেটা দিয়ে করে মানুষ অনুভব করতে পারে। একটা হলো চক্ষু, চোখ দিয়ে করে মানুষ দেখে। কর্ণ কান দিয়ে করে মানুষ শুনে কথা। নাসিকা নাক দিয়ে করে মানুষ গন্ধ শুকতে পারে। আর জিহ্বা জিহ্বা দিয়ে করে মানুষ স্বাদ নিতে পারে। আর ত্বক চামড়াকে কই ত্বক দিয়ে করে মানুষ ত্বকের মানে চামড়ায় শুলে